ঘড়ির কাঁটায় সময় ঠিক 10টা বেজে 51 এখন। সকাল 9টা থেকে যে ভোট গ্রহণ শুরু হয়েছিল, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির যে ভোট গ্রহণ সেটি শুরু হয়েছিল। বিকেল 5টা পর্যন্ত এই ভোট গ্রহণ হয়েছিল। এর পরবর্তীতে আসলে যে ভোট গণনার যে কার্যক্রম সেটি শুরু হয়েছে ঠিক সন্ধ্যা 6টা নাগাদ। পরবর্তীতে আমরা দেখেছি যে প্রধান নির্বাচন কমিশনার খুরশেদ আলম খুসরোর নেতৃত্বে যে নির্বাচন কমিশনার যারা দায়িত্বে আছেন তারা যে ভোট গ্রহণের কার্যক্রম সেটি কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে সবশেষ যে আপডেট আমরা পেয়েছি বা আমরা নির্বাচন কমিশনের সাথে কথা বলে আমরা যে বিষয়টি জানতে পেরেছি, তারা যে তাদের ভোট গণনার যে কার্যক্রম সেটি তারা মোটামুটি শেষ পর্যায়ে সেটি তারা বলছেন, কিন্তু এটি যে ফলাফল যে ঘোষণার যে কার্যক্রমটি সেটি একদমই শেষ করতে সেটি হয়তো দীর্ঘ সময় লেগে যেতে পারে সেটি তারা বলছেন। তবে তারা চেষ্টা করছেন যত দ্রুত সম্ভব তারা শেষ করার এই প্রক্রিয়াটি শেষ করার জন্য তারা কাজ করছেন, সেই বিষয়টি আমরা জানতে পেরেছি। তো আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু সন্ধ্যার পর থেকে আবারও শিল্পী সমিতির যে যারা প্রার্থীরা রয়েছিলেন, যারা ভোট প্রয়োগ করে আসলে তাদের ভোটাধিকার প্রয়োগ করে তারা আবার চলে গিয়েছিলেন বাসায়, তারা কিন্তু আবার তারা এসছেন, তারা এফডিসিতে এসছেন। তাদের যেই সবশেষ যে পরিস্থিতি সেটি জানার জন্য, ফলাফল কি আসে সেটি জানার জন্য তারা কিন্তু এখানে এসেছেন। আমি একটু কথা বলবো যে এখানে অঞ্জন ঘোষ কিন্তু আছেন, তিনি আবার এসেছেন। তিনি কিন্তু প্রতিদিন তার সাথে কথা বলার চেষ্টা করবো, কি অবস্থা বা কি পরিস্থিতি সেটি একটু জানার চেষ্টা করবো এবং তার জয়ের বিষয়ে তিনি কতটুকু আশাবাদী সে বিষয়ে কথা বলবো। আপনি তো একটি প্যানেল থেকে নির্বাচন করেছেন, আপনার কি প্রত্যাশা? ভোট গণনা চলছে, আপনি দেখছেন, আবার ভোট দিয়েছেন, প্রচারণা করেছেন, এখন আবার এসছেন, কি পরিস্থিতি এখন? বলতে পারছি না, দেখছি ভোট গণনা হচ্ছে। আপনার মনে কি কাজ করছে? না, আমার কোনো কিছু না, বাস আমি দেখতে আসলাম। আমি তো যেহেতু গুলশানে থাকি, যে একটা চক্কর মেরে দেখি রাত হয়ে যাচ্ছে, কি অবস্থা দেখলাম। যে এই যে আপনাদের মাঝে একটি আগ্রহ যে এই যে সবশেষ পরিস্থিতি, অবশ্যই দেখি এখন চলে যাব। এখন বোধহয় আরো অনেক টাইম লাগবে, এখন বসে থাকুন না এই গরমের মধ্যে। আপনার জয়ের বিষয়ে কতটুকু আশাবাদী আপনি? আল্লাহর হাত, এগুলাকে অ্যাডভান্স আমি কোনো কথা বলবো না। আল্লাহ মালিক, আল্লাহ ভরসা। আচ্ছা, এই যে আমরা দেখেছি আজকে অসংখ্য আপনাদের যে সহশিল্পীরা একসময় যাদের সাথে দীর্ঘদিন পর্দায় কাজ করেছেন তারা এসে কেমন লেগেছে, কি অনুভূতি? অনেক ভালো লেগেছে, অনেক 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 ভালো, অনেক সুন্দর। আচ্ছা, যারাই আসুক না কেন নেতৃত্বে, কি প্রত্যাশা করেন তাদের কাছে? কোনো প্রত্যাশা করি না, আগে আসুক তারপরে কথা বলি, অ্যাডভান্স কোনো কথা বলি না। আচ্ছা, এই অঞ্জন ঘোষ যেটি বলছেন আমাদেরকে, তিনি আসলে তিনি বলতে যাচ্ছেন যে তিনি আসলে জয়ের বিষয়ে আশাবাদী, তবে তিনি গণমাধ্যমের সামনে এখন কিন্তু তার যে আশা বা প্রত্যাশা সেটির বিষয়ে তিনি কিন্তু কথা বলতে চাচ্ছেন না, সেই বিষয়টি আমরা কিন্তু দেখিয়েছি। আমরা এখানে কয়েকজন যারা শিল্পী রয়েছে তার সাথে একটু কথা বলার চেষ্টা করবো। আপনারা সবশেষ কি জানেন বা কি বলছেন? ভোট গণনা চলতেছে, যতটুকু বুঝতে পারতেছি সুন্দর সুস্থভাবে একটা নির্বাচন হয়ে গেছে, আনন্দ গণ পরিবেশে হয়েছে, সবাই হাসি খুশিভাবে আসছে এবং ভোট দিছে। এখন ভোট গণনা চলতেছে, আশা করি ঘন্টা দুইকের মধ্যে আমরা একটা ভালো রেজাল্ট পাবো, সেই আশায় আমরাও আসলে এখানে ওয়েট করতেছি। এখন এই যে ভোটের যে সংখ্যা বলছিলেন, এটি নিয়ে আসলে আবার যদি আমাদের অনেকে একটা ধারণা করে যে অমুক এত ভোট পাইতে পারে, অমুক এত ভোট পাইতে পারে, এটা জাস্ট ধারণা থেকে বলা। যেমন উজ্জ্বল ভাই বললো ফিরোজ শাহ 427 ভোট পাইছে, এটা একটা ধারণা থেকে বলছে, এটা সঠিক কোনো হিসাব না। সব মিলিয়ে আপনাদের কি প্রত্যাশা বা কি আশা করছেন? না, আমরা যেটা আশা করছি যেটা সুন্দর পরিবেশে নির্বাচন হবে সেটা হয়ে গেছে। এখন যারাই পাশ করে আসুক, দুই গ্রুপ মিলা ফলাফল ফাইনালি একটা প্যানেল হইয়া সুন্দরভাবে এককভাবে কাজ শুরু করলে আমরা আলহামদুলিল্লাহ খুশি। বিগত কমিটির যে অবস্থা আমরা দেখেছি, সেখানে কিন্তু এই নির্বাচন ফলাফল ঘোষণার পরে কিন্তু একটি বিভেদ তাদের মধ্যে দেখা গিয়েছে এবং কি একটি পক্ষ ফলাফল মানছে, একটি পক্ষ মানছে না। এবার সেই পরিস্থিতির সৃষ্টি হতে পারে কিনা, কি আপনাদের কি আশঙ্কা করছেন? না, সেই আশঙ্কা এবারে নাই। কেন নাই? আপনারা একটা লক্ষ্য করছেন, অলরেডি তেজগাঁ জোনের যে ডিসি হাফিজুল ফারুক স্যার, উনি এমন একটা ব্যক্তি, ওনার মামা মারা গেছেন, উনি এই নির্বাচনের কারণে উনি কোথাও যান নেই, উনি স্টান ভাই এই ব্যালট বক্সের পাশে বসা আছে। তো এখানে বিকল্প কোনো রাস্তা নাই, যেটা পানির মতো পরিষ্কার, একদম ক্লিয়ার, যে যত ভোট আছে এটা মাইনা নিতে হবে 100%। এখানেও কোনো হামলা মামলা আর হবে না, কেন একদম ক্লিয়ার।
এবার কোনো রকম ছলচাতুরি করার কোনো রাস্তা থাকবে না। যারা নেতৃত্বে আসলে কি প্রত্যাশা করেন তাদের কাছে? নেতৃত্ব যারা আসবে তাদের কাছে আমাদের একটা অনুরোধ, আমরা একটা সংগঠনের ব্যবস্থাপক সমিতির রানিং প্রেসিডেন্ট আমরা 18টা সংগঠন আছি এফডিসিতে। আমরা চাই না কোনো কাদার ছোড়াছুরি, আমরা চাই সবাই মিলে আমরা এক লগে ফিল্ম সুন্দর করে যান, ডেভেলপ করা যায়, এভাবে আমরা চেষ্টা করি সবাই একসাথে মিলে। তারা যেমনটি আমাদেরকে জানাচ্ছিলেন যে তারা আসলে যে অনেকটা এই যে ভোট গণনার যে কার্যক্রম সেটি নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের তথ্য কিন্তু ইতিমধ্যে যে এফডিসিতে কিন্তু ছড়াচ্ছে। কেউ ভোটের সংখ্যা বলছেন, যে কেউ বলছেন কোনো একটি প্যানেল জয়ী হচ্ছেন, আবার কেউ বলছেন যে আসলে তারা কিন্তু বিভিন্ন ধরনের যে তথ্য এখানে যে ছড়ানোর যে বিষয়টি, যেটি আমরা যে কোনো নির্বাচনে আমরা কিন্তু দেখতে পাই, সেটি কিন্তু এখানেও আসলে সেই ধরনের একটি বিষয় আমরা কিন্তু লক্ষ্য করছি। এখানে বিভিন্ন ধরনের তথ্য কিন্তু ছড়াচ্ছে এবং কেউ বলছেন তার পছন্দের এই প্রার্থী জয়ী হয়েছেন এত ভোট পেয়ে, এই ধরনের রিউমার কিন্তু এখন এফডিসিতে ছড়াচ্ছে। কারণ এটা আসলে ছড়ানো খুবই স্বাভাবিক, কেননা ইতিমধ্যে কিন্তু যে ভোট গণনার যে কার্যক্রম সেটি অনেক দূরে গিয়েছে, সেটি আমাদেরকে নির্বাচন কমিশন কিন্তু জানিয়েছেন। তো সব মিলিয়ে বলা যায় যে বর্তমানে যে পরিস্থিতি সেটি কিন্তু সেটি দেখে কিন্তু যে বলা যায় যে এখানে যে ভোট গণনার যে কার্যক্রম সেটি কিন্তু মোটামুটি এগিয়েছে এবং সেই কারণে কিন্তু বিভিন্ন তথ্য এই এফডিসিতে কিন্তু ছড়াচ্ছে। তো সব কিন্তু সব পুরো যে কার্যক্রম সেটির যে ফলাফল এটি ভোট গণনা শেষে জানতে হলে কিন্তু আরও কিছু সময় অপেক্ষা করতে হবে। প্রধান নির্বাচন কমিশনার যেমনটা আমাদেরকে জানিয়েছিলেন যে তিনি বলছেন যে তারা আসলে এখনো নিশ্চিতভাবে কিছু বলতে পারছেন না, কারণ তারা আসলে এখানে যে কার্যক্রম সেটি আনুষ্ঠানিকভাবে শেষ হওয়া ছাড়া কাউকে আসলে জয়ী ঘোষণা বা এই ধরনের কোনো তথ্য তারা এখন পর্যন্ত কিন্তু দেননি। তো সব মিলিয়ে বলা যায় যে উৎসবমুখর যে পরিবেশে সারাদিন যে ভোটের যে কার্যক্রম সেটি সম্পন্ন হয়েছে এবং বর্তমানে যে ভোট গণনার সেই কার্যক্রমটি কিন্তু পুরো দমে চলছে। এখানে আমরা একটু জানবার চেষ্টা করবো এখানে যে আমাদের বাংলাদেশ চলচ্চিত্রের যে জনপ্রিয় একজন নায়িকা সাদিয়া মির্জা তিনি আছেন, তার সাথে আমরা বিকেলেও কথা বলেছি। তিনি আমাদেরকে বিভিন্ন ধরনের তিনি কিন্তু প্রতিদ্বন্দ্বিতার একটি প্যানেল থেকে নির্বাচন করছেন। তার কাছে আমরা জানতে চাইবো যে কি অবস্থা, বা তারা তো ভোট দিয়েছেন এবং ভোট দিয়ে আবার কিন্তু তারা যখন সন্ধ্যার পরে কিন্তু তারা আবার এফডিসিতে এসেছেন, কি জন্য এসেছেন এবং কি পরিস্থিতি দেখছেন সেটি বিষয়ে জান। এই যে আপনারা তো ভোট দিয়েছেন, সারাদিন এফডিসিতে ছিলেন এবং নিজের প্রচারণা করেছেন, আবার আমরা দেখছি যে এখন এসেছেন, কি পরিস্থিতি দেখছেন এবং নিজের জয়ের বিষয়ে কতটুকু প্রত্যাশা করেন? আমরা সারাদিন একটি শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছি, ভোট গ্রহণ হয়েছে। তো অনেকদিন পর মনে হয় এরকম একটা শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হলো। তো এখনও আমরা আবার ফিরে এসেছি, এখন বাজে রাত 2টার দিকে। খুব শান্তিপূর্ণভাবেই সব কিছু গণনা চলছে, আমরাও এফডিসিতে আছি। ভালো লাগছে এমন একটা শান্তিপূর্ণ নির্বাচন দেখে। এবারে নির্বাচনে কিন্তু কোনো কারচুপি বা কোনো ধরনের অনৈতিক কাজ, যে অনৈতিক কোনো ধরনের অভিযোগ কিন্তু আমরা পাইনি। কিন্তু তবে আপনি কিন্তু গতকাল রাতে একটি অভিযোগ তুলেছিলেন যে মনোহর হোসেন ডিপজল তিনি যে তারকারা রয়েছেন বা যারা ভোটার রয়েছেন তাদের কাছে অর্থ আসলে বিতরণ করছেন, এটি নিয়ে যদি একটু বলতেন। আসলে এটা তো কালকে রাতের কথা। তো এটা যারা নির্বাচন কমিশনার আছে এটা সেই সব কিছু ভালো বলতে পারবেন। আর যেহেতু আজকে নির্বাচন, এখন গণনা চলছে, তা আমরা মনে হয় এতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকলেই ভালো হয়। আপনি নিজের যে জয় সেটির বিষয়ে কতটুকু আশাবাদী, কি মনে করেন? আসলে জয় পরাজয় তো মানুষের জীবনে থাকবে। যেহেতু 184 জনের সাথে আমিও তাদের সাথে একত্রিত হয়ে আমি আন্দোলন করেছিলাম, তো অবশ্যই তাদের ভালোবাসা আছে আমার সাথে। তারপরে বাকিটা তো আল্লাহ ভালো জানেন কি আছে, তবে যাই আছে অবশ্যই ভালো হবে। সবাই সুন্দরভাবে আমরা একটা শান্তিপূর্ণভাবে আমরা যেন শিল্পী সমিতির কল্যাণে কাজ করতে পারি এবং শিল্পীদের কল্যাণে কাজ করতে পারি, এই প্রত্যাশা করছি।
যারাই নেতৃত্বে আসুক না কেন তাদের কাছে কি প্রত্যাশা করেন আপনি একজন চিত্রনায়িকা হিসেবে? প্রত্যাশা করব যে আসলে ইস্তেহারে যা আছে তা সঠিকভাবে পালন করতে এবং শিল্পীদের পাশে দাঁড়াতে। শিল্পীরা চায় শিল্পী সমিতিতে আসলে তাকে একটু দেখে সবাই কথা বলবে, কেমন আছেন, ভালো আছেন, এগুলো খুব বড় মানে খুব বড়ভাবে তাদের মনের মধ্যে এফেক্ট করে যে আমাকে একটু বসতে বললো না, আমাকে একটু কথা বললো না, আমার কথা একটু জানতে চাইলো না। যদি এটা মানুষের কাছে মনে হবে অনেক ছোট ব্যাপার, কিন্তু আসলে তাদের সাথে আমি মাঠে চলে আমি দেখেছি যে এগুলো অনেক বড় বড় ব্যাপার। এই জন্য যারা বলবো, যারা কমিটিতে থাকবেন তারা অবশ্যই শিল্পীদের সাথে কথা বলবেন, ভালো ব্যবহার করবেন। ভোট গণনার কার্যক্রম চলছে, সেটি কখন নাগাদ শেষ হবে সেটি কিন্তু এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। তো আপনি কি শেষ পর্যন্ত এই যে ভোট গণনার যে কার্যক্রম সেটি শেষে যে ফলাফল দেওয়া পর্যন্ত কি এখানে অপেক্ষা করবেন কিনা বা সেই বিষয়টি আমাদেরকে জানাবেন। এর পাশাপাশি এই যে এই নির্বাচন কমিশনের সাথে আপনাদের কি কথা হয়েছে সবশেষ সেটি যদি বলতেন। না, নির্বাচন কমিশনার যেহেতু ভোট গণনা করছে তার সাথে কথা বলার কোনো সুযোগই নেই, কারণ সে বের হতে পারবে না, সে ওখানে গণনায় ব্যস্ত। আর হচ্ছে আমরা যেহেতু সবাই নির্বাচন করেছি, শুধু নির্বাচন যারা করেছি প্রার্থী তারাই না, অনেক প্রডিউসার ডিরেক্টর যারা আছে, অনেক সংগঠনের অনেকেই এখানে উপস্থিত আছেন, কারণ 2 বছর পর পর এরকম জাঁকজমকপূর্ণ একটি নির্বাচন হয়, সবাই এখানে অনেকেই উপস্থিত আছেন। ধন্যবাদ সাদিয়া। সাদিয়া মির্জা যে বিষয়টি আমাদেরকে জানাচ্ছিলেন, তিনি বলছেন তিনি আসলে যে সারাদিন যে ভোটের যে কার্যক্রম সেটি শেষে কিন্তু তিনি বাসায় ফিরে গিয়েছিলেন, কিন্তু সন্ধ্যার পরবর্তীতে অন্যান্য শিল্পীদের মতো তিনিও আবার এফডিসিতে এসেছেন। তার যে শিল্পী সমিতির যে নির্বাচনের যে ফলাফল সেটির জন্য তারা অপেক্ষা করছেন। এখন অন্যদিকে যে নির্বাচন কমিশনের যারা দায়িত্বে ছিলেন তারা কিন্তু ভোট গণনার যে কার্যক্রম সেটি কিন্তু পুরো দমেই তারা চালিয়ে যাচ্ছেন এবং তারা বেশ ঢালাওভাবে কিন্তু তারা কাজ করছে এবং তারা কয়েকটি গ্রুপে বিভক্ত হয়ে তারা কিন্তু যে নির্বাচনের যে কার্যক্রম সেটি কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। তো সব মিলিয়ে বলা যায় যে বর্তমানে যে ঠিক রাত 11টার পরেও কিন্তু এখানে শিল্পীরা অবস্থান করছেন এবং তারা কিন্তু এখানে অবস্থান করছেন এবং তারা কিন্তু এখানে যে ফলাফল সবশেষ কি ফলাফল আসে সেটির জন্য তারা কিন্তু অপেক্ষা করছে। এবং আমরা এখানে দেখছি যে অসংখ্য যে এফডিসি যে সকল কর্মকর্তারা আছেন, এর পাশাপাশি যারা শিল্পীরা আছেন তারাও কিন্তু এখানে অবস্থান করছেন। তাদের কি যে ফলাফল ভোটের যে ভোট গণনা চলছে সেটি কিন্তু তারা এখানে এফডিসির বিভিন্ন পয়েন্টে কিন্তু স্ক্রিনের মাধ্যমে সেটি সরাসরি দেখানো হচ্ছে। সেই বিষয়টি কিন্তু তারা এখানে বসে অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবং তারা দেখছেন যে কার্যক্রমটি সঠিকভাবে হচ্ছে কিনা সেই বিষয়টি তারা কিন্তু এখানে দেখছেন। তো সব মিলিয়ে বলা যায় যে পুরো এফডিসিতে কিন্তু এখন একটি থমথমে পরিস্থিতি বিরাজ করছে, কেননা এখানে আসলে সবার আগ্রহ যে কখন নাগাদ আসলে যে ফলাফল সেটি ঘোষণা হবে এবং এই কার্যক্রমটি কখন শেষ হবে এবং কারা নেতৃত্বে আসছেন সেই বিষয়টি কিন্তু তারা দেখছেন। তো এই যে আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, এই যে যেখানে ভোটাধিকার প্রয়োগ করা হয়েছিল সেখানে কিন্তু তারা ভোট দিতেন, সেখানে কিন্তু ভোট কেন্দ্রে কিন্তু তারা বিভিন্ন কয়েকটি গ্রুপে টেবিলে বসে তারা কিন্তু ভোট গণনার যে কার্যক্রমটি সেটা করছেন, সেটা পুরো দমে চালিয়ে যাচ্ছে। এবং কবে নাগাদ সেই ফলাফল আসবে সেটি কিন্তু আমরা গণমাধ্যম কর্মীরা আমরা দেখার জন্য অপেক্ষা করছি। তো সব মিলিয়ে বলা যায় যে শিল্পী সমিতিতে বর্তমানে যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কিছু সদস্য এখানে কিন্তু অবস্থান করছেন। আমরা দেখছি যে এখানে একদম সকাল থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিয়োজিত ছিলেন এবং পাশাপাশি সাদা পোশাকের যে বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা এখানে ছিলেন। এখন ঠিক সন্ধ্যার পর থেকে এখানে আরো বেশ কিছু যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে উপস্থিত হয়েছে এবং তৎপর রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে র্যাবের সদস্যরা এখন সন্ধ্যার পর কিন্তু র্যাবের সদস্যরা এখানে এসে উপস্থিত হয়েছেন। তো সব মিলিয়ে বলা যায় যে একদমই উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে যে শিল্পী সমিতির যে নির্বাচন সেটি সম্পূর্ণ হয়েছে। পাশাপাশি যে সালমান পাশাপাশি যে এখানকার যে এখন বর্তমানে যে গণমাধ্যম কর্মীরা তারা কিন্তু অপেক্ষা করছেন এই ফলাফল, আনুষ্ঠানিক যে ফলাফল সেটি জানার জন্য এবং কথা বলার জন্য সেটি তারা অপেক্ষা করছেন। তো
তবে এখন পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না যে কবে নাগাদ এই ফলাফল ঘোষণা হবে বা ফলাফল কবে নাগাদ শেষ হবে বা কারা নেতৃত্বে আসবে সেই বিষয়টি জানার জন্য আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, সেই বিষয়টি কিন্তু বলা যায়। কেননা আমরা দেখেছি যে নির্বাচন কমিশনের যে কমিশনের দায়িত্বে যারা ছিলেন তারা কিন্তু পুরোদমে যে ভোট গণনা যে কার্যক্রম সেটা কিন্তু তারা কিন্তু চালিয়ে যাচ্ছেন। তো এখানে কিন্তু অসংখ্য গণমাধ্যম কর্মী অবস্থান করছেন, পাশাপাশি অনেক তারকারাও এসেছেন, তারাও অপেক্ষা করছেন এই যে কার্যক্রম সেটি কবে নাগাদ তারা শেষ করবে সেই বিষয়টি তারা অপেক্ষা করছেন। তো এই যে এফডিসিতে যে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পীদের নির্বাচনকে কেন্দ্র করে যে আগ্রহ দর্শকদের সেটি কিন্তু শুধুমাত্র যে তাদের মধ্যে রয়েছে বিষয়টি এমন নয়, তারকাদের মাঝেও কিন্তু সেই একটি আগ্রহ বা উচ্ছ্বাস তাদের মধ্যে দেখা যাচ্ছে। তো সব মিলিয়ে বলা যায় যে নির্বাচন কমিশনের দায়িত্বে যারা ছিলেন তারাও চেষ্টা করছেন যত দ্রুত সম্ভব সেই যে ফলাফল সেটি ভোট গণনার শেষে সেই ফলাফল দেওয়ার বিষয়ে তারা কাজ করে যাচ্ছেন। তো এই ছিল সবশেষ যে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে যে ভোট গণনার খবর। পরবর্তীতে যদি আরও কোনো আপডেট থাকে বা কোনো তথ্য আমাদের কাছে থাকে তাহলে আপনাদেরকে জানানোর আমরা চেষ্টা করব।